বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এই কারণে 17 বছর যে ফ্যাসিবাদী শাসন, যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে, আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো নতুন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন। এজন্য আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে। সাংবিধানিক যত পদ, কনস্টিটিউশনাল পোস্ট, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যেত না। দুর্নীতি দমন কমিশন, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে। আমরা বলেছি তারপরে প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ, কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ছিল না। এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে। সেই কারণে আমরা বলি এটা রিফর্ম করতে হবে। এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে। এটার জন্য সাংবিধানিক পদ, গুরুত্বপূর্ণ পদ, বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন, তার জন্য সংবিধান সংস্কারে আমরা জামাত ইসলামী লিখিতভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি। 31টি দল ঐক্যমত্য কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে 25টি দল আমরা একমত হয়েছি। বিএনপি সহ 6টি দল তারা মানতে রাজি না। আমরা বলেছি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তার যুক্তি আমরা দিয়েছি। লিখিতভাবে রিফর্ম প্রপোজালে আমরা বলেছি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস, লোয়ার হাউস হবে। 2 কক্ষেই আমাদেরকে পিআর চালু করতে হবে। আমরা বলেছি পিআর হলে লাভ কি? পিআর হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। এই ভোটে কোন ব্যক্তিকে মানুষ ভোট দেবে না, দলকে ভোট দেবে। দলের আদর্শ, দলের চরিত্র, দলের ম্যানিফেস্টো, তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবে। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য নেতা কেন্দ্রে ছিল যারা চাঁদাবাজি, মস্তানি, কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাখোরের কাছে নির্বাচনে তারা এলাকা হেরে গেছে। কি বলেন? ফলে এই পিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছেন। ঠিক আছে, পিআর নিয়ে যখন বিতর্ক হলো, আমরা গোল টেবিল করলাম, আলোচনা করলাম, সেমিনার সিম্পোজিয়াম করলাম, বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পিআরের উপকারিতা, সুফল সব জানালাম। সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো, সার্ভে করলো। আপনারা সে সার্ভে দেখেছেন, 70% লোক পিআরের পক্ষে আছে। আমরা ঐক্যমত্য কমিশনে যে 31টি দল আছে তার 25টি দল তারা পিআর চাইতেছে। হ্যাঁ, কেউ হয়তো লোয়ার হাউসে চাচ্ছে, কেউ আপার হাউসে চাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিআরের পক্ষে তো আমরা আছি। অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিআর দেশের মানুষ বোঝে না, বলে ইভিএম যারা বোঝে না তারা পিআরও বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম কি আর পিআর কি? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওটা একটা যন্ত্রের না। আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের না। আপনি মেশিনের সাথে এটা নির্বাচন পদ্ধতি তুলনা করেন কেন? বাঙালির হাইকোর্ট, বহু বাঙালির আগে হাইকোর্ট দেখার দিচ্ছে, এটা দেখাবেন না। আর এক নেতা কইছে যে পিআর কি খায় না গায়ে মাখায়। এই দেখছেন না কি আজব ব্যাপার? রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে? আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিআর চায় কিনা আপনি গণভোটে পিআরের পক্ষে মতামত গ্রহণ করুন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, অধিকাংশ জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও
জনগণ পিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য।